বন্ধু, কোরআন নাজিলের মাস হলো মাহে রমজান। এই রমজানে যারা কোরআন শরীফ পড়বে আজকে বলে দিয়ে যায়, আল্লাহর হাবিব বলেন যারা রমজান মাসে কোরআন শরীফ তেলাওয়াত করবে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যদি আপনি জাহান্নামী হয়ে যান, আপনাকে ফেরেশতারা শিকল দিয়ে বেঁধে বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই কোরআন কারীমটা জাহান্নামের গেটে আপনার পক্ষে দাঁড়ায়া যাবে। ডাক দিয়ে বলবে, আল্লাহ, যেই মাসে তুমি কোরআন নাজিল করেছো, এই মাসে তোমার লৌহে মাহফুজের কোরআন সে তেলাওয়াত করেছে। আল্লাহ, সে অপরাধী বলে সাব্যস্ত হয়েছে, কিন্তু সে তো আমি কোরআনকে পড়েছি, আমি কোরআন তেলাওয়াতকারীর পক্ষে তোমার কাছে একটু সুপারিশ করলাম। তোমার যদি দয়া হয়, তোমার দয়ার বান্দার প্রতি তুমি দয়া করো। আল্লাহর হাবিব বলেন, ওই হাসরের ময়দানে কোরআনের সুপারিশের কারণে আমার আল্লাহ তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজা ফরজ করা হয়েছিল। আমার নবী বলে, আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো গাছের ডাল স্বরূপ। ও বন্ধুরে, তলোয়ার দিয়ে আঘাত করলে ডাল দিয়ে যেমনি আঘাত ফিরাইয়া দেয়, এমন ভাবে যদি কেউ রোজা রাখে, এই রোজাটা ডাল হইয়া যায়। তার সামনে গুনাহ আসলে ওই রোজাটা ডাল হইয়া গুনাহগুলোকে ফিরাইয়া দেয়। ও যুবক, কি দিয়া বুঝাইতাম রে রমজান? রমাদান শব্দটি রমদুন থেকে, রমিন দুধ, রমদুন থেকে উৎকলিত গঠিত। এই যুবক, এই রমজান অর্থ জ্বালিয়ে দেওয়া, এই রমজান অর্থ পুড়িয়ে দেওয়া, ভস্মীভূত করে দেওয়া। ও বন্ধু, আগুন যেমন করে গাছের কাঠকে জ্বালাইয়া পোড়াইয়া শেষ করে দেয়, এমন ভাবে রমজানের রোজাগুলো তোমার জীবনের গুনাহগুলোকে জ্বালাইয়া পোড়াইয়া শেষ করে দেয়। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছি। তাইলে বোঝা গেল কোরআনের বিরুদ্ধে কাহিনী কইরা লাভ নাই, এটা ফাউন্ডেশন অনেক মজবুত। কোরআন হাকিকতে কার কালাম? আল্লাহর কালাম। এই কোরআনটা লাইলাতুল কদর রাতে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোরআনকে কদর রাত্রে নাজিল করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন কদর রাত্রটা কি? কদর রাত্রটা হলো হাজার হাজার মাস থেকে উত্তম। তার মানে প্রমাণ পেয়ে গেলাম রমজান মাসের মধ্যে একটা রাত আছে যে এই রাত্রটা হাজার হাজার মাসের চাইতে উত্তম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আলাইহিস সালাতুল জামাত, বীর মুফতি গাজীউদ্দিন আত্মারি সাহেব। আমার যুবক ভাইরা, রমজান মাসটা অনেক ভাগে বিভক্ত হয়ে অনেক গুণান্বিত।
প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাত। রহমত, মাগফিরাত আর নাজাতের সৌগাত নিয়ে রমজান এসেছে। আপনারা জবান খুলে বলুন, রহমত দেওয়ার মালিক কে? আল্লাহ। ও বাইর কাট কায়েম জনাব আব্দুল কাইয়ুম তরফদার সাহেব, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, আচ্ছা আচ্ছা, সন্নি প্রার্থী। আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। সন্নি যারা পাশে থাকবেন আলহামদুলিল্লাহ বলেন। আর উনি ভালো মানুষ, সবাই ওনাকে সবাই সাপোর্ট দিবেন। কথা কোন ঠিক কিনা? আমাদেরকেও পাবেন ইনশাআল্লাহ। বিস্তারিত পরে বলবেন। কি আসতেছে মানুষ নাকি? দেখতেছি না তো, আসতেছে না? আচ্ছা আচ্ছা। আমার তো বাজান এমন হিট দিতেছে, তখন ডিম থাকলে সিদ্ধ হয়ে গেলে বলে সিদ্দিকে কিছুটা বাচ্চি আর কি। বুঝছি, ঠিক আছে, লাগাই রাখ। আমি তোমার এমনি কালা আর কালা বোঝা দেবো লাইট না দিলে। কথা কম। একটা লোক যাচ্ছে নামাজ পড়বার লাগে, লোকটা কয়েছেনি ওনার নামাজ শেষ হয়েছে নি, ওনার নামাজ শেষ হয়েছে নি, নাইলে আমরা আর 12টা পর্যন্ত অপেক্ষা করুন। শেষ নইলে কইন, আমরা একটা পর্যন্ত অপেক্ষা করুন, সমস্যা নেই। কারণ কেডা কোন হালতে নামাজ পড়ে কোন জানা তো। যৎকান আয়া কইছে মুসলিম নামাজ, যৎকান নামাজ শেষ হয়েছে বলি, যৎকান আয়া দূরে কইছে যে বাইকটা বন্ধ করে যৎকান নামাজ শেষ হয়ে করতে করতাম লইলে। বুঝতেছি আমি, আরে বাবা কান্ডারে হনে ঠিক করতে পারলাম না। নামাজ ফলো দিয়েছে, ভুনার কথা না, অনেক কান সাধন করতে পারছি না। আর ওই বইতে এমনি হইব, যারা বই রয়েছে এমনিতে জায়গা হইতো না। একটু পরে দেহ না ঠান্ডা সেদিন কি মার হাবা কনা গেলে মেজাজটা খারাপ হয়েছে। আগের ক্ষেত্রে নাই হন ওই ফ্লামান্ডি করে। আচ্ছা তোরা ঠিক মতো তাই মার হাবা জোরে গন। নামাজটা শেষ হয়েছে নি? সবাই জোরে সরে পড়েন আল্লাহ। মোহাব্বত করে আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের পাড়ের তরি, তুমি নিদান কোরআনেওয়ালা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ
না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ হায়রে ও চুনার ঘাটের বন্ধু কোরআন নাজিলের মাস হলো মাহে রমজান এই রমজানে যারা কোরআন শরীফ পড়বে একটু বলে দিয়ে যায় আল্লাহর হাবিব বলেন যারা রমজান মাসে কোরআন শরীফ তেলাওয়াত করবে হাসরের ময়দান যেদিন কায়েম হবে যদি আপনি জাহান্নামী হয়ে যান আপনাকে ফেরেশতারা শিকল দিয়ে বেঁধে বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাবে এই কোরআন কারীমটা জাহান্নামের গেটে আপনার পক্ষে দাঁড়ায়া যাবে ডাক দিয়ে বলবে আল্লাহ যেই মাসে তুমি কোরআন নাজিল করেছো এই মাসে তোমার লাউহে মাহফুজের কোরআন সে তেলাওয়াত করেছে আল্লাহ সে অপরাধী বলে সাব্যস্ত হয়েছে কিন্তু সে তো আমি কোরআনকে পড়েছি আমি কোরআন তেলাওয়াতকারীর পক্ষে তোমার কাছে একটু সুপারিশ করলাম তোমার যদি দয়া হয় তোমার দয়ার বান্দার প্রতি তুমি দয়া করো আল্লাহর হাবিব বলেন ওই হাসরের ময়দানে কোরআনের সুপারিশের কারণে আমার আল্লাহ তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে তাইলে দেখবেন পুরুষের চাইতে মহিলারা রমজানে বেশি কোরআন খতম করে কথা কোন ঠিক না বেটি অনেক বকশিয়া দেন রে ভাই অনেক মসজিদের ইমাম সাহেবরা বকশিশ দেয় কিন্তু খতম করা হয়েছে দেখা যায় পুরুষের পক্ষ থেকে 5টাও না বাকি সবগুলো মহিলাদের পক্ষ থেকে হয় এই জন্য মা রমজান মাসে যা কিছু করো না করো প্রতিদিন একটা পারা কোরআন শরীফ পড়বেন যারা ইতিকাফ করবেন মসজিদে বসে বসে 10 দিনে খতম আদায় করবেন এই কোরআনটা আপনাকে সুপারিশ করবে এই জন্য যুবক এই রমজানে আপনার কানের মধ্যে একটা কলিং বেল বাজতো রিংটোন বাজতো এবার রমজানের রিংটোনটা আর বাজবে না এই কলিং বেলটা কানের মধ্যে আর আওয়াজ হবে না এই কলিং বেলটা কোনটা জানেননি ঘড়ির কাঁটার রিংটোন না মোবাইলের রিংটোন না প্রতি রমজানে আমার ঘুম ভাঙতো সেহরির টাইমে আমার ঘুম ভাঙতো মার মধুর বাণী শুনে শুনে মার মধুমাখা ডাক শুনে শুনে আমার ঘুম ভাঙতো এবার রমজানে ওই মা দুঃখিনী নাই কাকে ঘুম থেকে ডাইকা তুলবো এই রমজান অনেকের মা দুনিয়াতে নাই এই জন্য রমজানটা বড় গুরুত্বপূর্ণ রে বাবা যুবক জীবনে অনেকদিন প্লেটে প্লেটে ইফতার খাইছো যেই দিন থেকে প্লেটে প্লেট ইফতার বাগ হয়েছে সেদিন থেকে ইফতারের মজা চলে গেছে ইফতার আর বাগ হবে না এবার বলের মধ্যে আলুর সব বেগুনি পেঁয়াজ বুটবাজি মুড়ি সব একসাথে ফালাইয়া বলের মধ্যে মাইকা সবাই একসঙ্গে খাইব আলাদা আলাদা চলবে না যদি একসাথে মাখেন ইত্তেহাদুল কুওয়া একতাই শক্তি যদি আপনি বড় বলটার মধ্যে লইয়া মাইকা টাকা খাইতে পারেন কি মজা জবানটা খুলে গন ইফতারের মাঝে বরকত আছে না নাই আমার কথা মাত্র 3 দিন আছে রোজার ঈদের বা 4 দিন কিন্তু 4 দিন আগে যদি রমজান নিয়ে কিছু কথা না কই আমার ওয়াজের আজকের মাহফিলটার হক আদায় হবে না এই জন্য আমি এখান দিয়ে শুরু করলাম লাস্টে আমি যতটুকু যাইতাম পারি ইনশাআল্লাহ বন্ধু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফামুসায়ামে আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে আমার নবী আপনার নবী বলেন রমজান মাসে রোজা রাখলে পেটের ভিতরে একটা ক্ষুধার যন্ত্রণার ভাব বের হয় এই ভাবটা মুখ দিয়ে বের হয় ক্ষুধার যন্ত্রণা বের হয় আল্লাহর হাবিব বলেন রোজাদারের মুখের গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে আরো জোরে গন্না আল্লাহু আকবার ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে
ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন, দিল যখন হবে কাটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। দিল যখন হবে খাটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। আছে সেই নদীর ওই গভীরে তরে, আছে সেই নদীর ওই গভীরে তরে, আছে মানিকা রতন সেথায় মানিকা রতন। পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন, ওরে পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। যখন তোমরা রমজানের মাস পাবে ওই রমজান মাসে রোজা রাখবে। রমজানে রোজা রাখতে হবে সিদ্ধান্ত কি মোল্লার না আল্লাহর? আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজা ফরজ করা হয়েছিল। আমার নবী বলে, আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো গাছের ডাল স্বরূপ। ও বন্ধুরে, তলোয়ার দিয়ে আঘাত করলে ডাল দিয়ে যেমনি আঘাত ফিরাইয়া দেয়, এমন ভাবে যদি কেউ রোজা রাখে এই রোজাটা ডাল হইয়া যায়, তার সামনে গুনাহ আসলে ওই রোজাটা ডাল হইয়া গুনাহগুলোকে ফিরাইয়া দেয়। বন্ধু ও যুবক, কি দিয়া বুঝাইতাম রে রমজান? রমাদান শব্দটি রমদুন থেকে, রমিম দুধ, রমদুন থেকে উৎকলিত গঠিত। এই যুবক, এই রমজান অর্থ জ্বালিয়ে দেওয়া, এই রমজান অর্থ পুড়িয়ে দেওয়া, ভস্মীভূত করে দেওয়া। ও বন্ধু, আগুন যেমন করে গাছের কাঠকে জ্বালাইয়া পোড়াইয়া শেষ করে দেয়, এমন ভাবে রমজানের রোজাগুলো তোমার জীবনের গুনাহগুলোকে জ্বালাইয়া পোড়াইয়া শেষ করে দেয়। আল্লাহু আকবার কোন কেন? এই জন্য আল্লাহর হাবিব বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব বলেন, যারা ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল গুনাহগুলো ক্ষমা করে দিবে। মাওলা হাজি, তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপী দুই বাজাইতাম নি। করিমি রহিম নামটি তোমার, করিমি রহিম নামটি তোমার, আল্লাহু কাদির গনি আমি পাপী দুই বাজাইতাম নি। গাফুর রহিম নাম তোমার, গুনাহগারকে দয়া করো তুমি রহমান। ওরে গুনাহগারকে উদ্ধারিতে দয়াল রে, ওরে গুনাহগারকে উদ্ধারিতে কে করবে মেহেরবানি? আমি পাপী ডুইবা যাইতাম নি। এই
রমজান মাসটা গুনাহ মাফের মাস, এই রমজান মাসটা সহমর্মিতার মাস, এই রমজান মাসটা সাধনার মাস, এই রমজান মাসটা বিসর্জনের মাস। এই যুবক সম্পদের মালিক হইলে যাকাত দেওয়া লাগে। টাকা যদি থাকে 7.5 তোলা স্বর্ণ অথবা 7.5 তোলা রূপা, যদি এই পরিমাণ থাকে আপনার আমল নামায়, অথবা এই পরিমাণ টাকা যদি আপনার ঘরে থাকে, এই পরিমাণ স্বর্ণ যদি আপনার ঘরের মধ্যে থাকে, 1 বছর পর্যন্ত আপনার ঘরের মধ্যে 7.5 ভরি স্বর্ণ পড়ে আছে, এটা ছাড়াই আপনি অন্যান্য টাকা দিয়ে সংসার চালাইতেছেন, এইটার মধ্যে ধরা লাগে নাই, তাইলে আপনার উপরে যাকাত দেওয়া ফরজ। এই জন্য মালের মালিক হলে যাকাত দিতে হয়। এই দেহের ভিতরে অনেক মাল আছে। 2 নম্বর 2টা কিডনি আছে, কিডনির দাম প্রায় 9.5 লক্ষ টাকা। 2 পাশে 2টা বাল্ব আছে, 2টা বাল্বের দাম 10 লক্ষ টাকা। এই চোখের মধ্যে 2টা চক্ষু আছে, চোখ তো বাজানো পাওয়া যায় না। দাঁতের মূল্য কত লাগাইতে যাও টাকা লাগে। আল্লাহ যে বডিটার ভিতরে এত সম্পদ দিল, এত নিয়ামত দিল, এই বডিরও যাকাত আছে। এই বডির যাকাত হলো রমজান মাসের রোজা। আমি কি বোঝাতে পেরেছি? বুঝতে কি অসুবিধা হয়েছে? রমজানের ওয়াজ তো এগুলো ছাত্র জীবনের বর্ণনা, কিন্তু এই প্রজন্ম তো শিখতে হবে। আমরা বুড়ো বুড়ো যারা আছি হয়তো জানি, কিন্তু আমরা বুড়ো বুড়ো যারা আছি, বুড়োই তো 22 বছর ওয়াজ করি, 130 বছর ওয়াজ করে নিছি। গত মাস ওয়াজ করছি 90টা। মারহাবা বল, গতকাল করছি 4টা, আজকে 3টা। মারহাবা কর। আবার ফিল্ম থেকে গলা টিপতে মারালেন না, কষ্ট হয়েছে। অসুবিধা নেই, অসুবিধা নেই। দোয়া চাইছে, সবার দোয়া করুন, সব কাগজ লিখে আমার দেন, সব দোয়া করে দেবো ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই। সকলে বলেন আল্লাহুম্মা সাল্লি গভীর মনোযোগ। আমার নবী বলেন সায়েমে ফারহাতান, নবীজি বলেন রোজাদারের জন্য 2টা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, সুবহানাল্লাহ না? এখন বলবেন তাহিরি হুজুর, ইফতারের সময় আমরা জানটা বাইরিয়া যাই, কেমনে আবার এটা আনন্দের সময়? আপনার গলা শুকনো দেয়, পেটের মধ্যে খাওয়ার নাই। এরপরে আমার নবী কয় এটা আনন্দের এই জন্য, এই টাইমটার মধ্যে যখন ইফতার নিয়ে মানুষের ঘরে বসে, সামনে পানি আছে, বিরিয়ানি আছে, ওই সময় আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা তোমরা তাকায়া দেখো আমার বান্দারা কি করে। কয় তোমার বান্দারা ইফতার নিয়ে বসে আছে। কয় খায় না কেন? কয় তোমার ডরে খায় না। এই তো আল্লাহ তাদেরকে ফুরান কথা স্মরণ করাইয়া দেয়, মনে আসেনি? তোমরাই তো কইসলা যেন আমি আল্লাহ দুনিয়ায় বান্দা না পাঠাই। আমি কইসলাম ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার। এই কি দেখি কেউ তাইরি শায়রি আগমন না পারলে বাবা দিস না। ও ভালো আছেন নি? আসেন 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 আসেন। হ্যাঁ সৈয়দ লেখক সাহেব না, মারাবদিন দেখা হয়েছিল, আলহামদুলিল্লাহ। হ্যাঁ ফিরে গা ফিরে মাশাআল্লাহ। কইবা কথা কইবা? বসেনি? ভালো আছেননি? ভালো মানুষ, সবাই দোয়া করবেন এবং পাশে থাকবেন। মারহাবা চলে বলেন। যুবক ভাইরা আমার, আমি আজকে উন্মুক্ত ওয়াজ করতে পারতেছি না, যেহেতু আমার হাত পাওটা বান্দা যাওন গেল বহু দূরে।
এরপর আমি ওয়াজ কিন্তু ফালায়ও যাইতাম পারতাম না, গুছাইয়া দিয়া যাইতেই বউ। আজ বউ আল্লাহর হাবিব বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ। ইফতারের সময় আমার আল্লাহ ডাক দিয়া কই, ও সাহাবীরা, ও ফেরেশতারা, দেখ তারা কি করে। কই ইফতার নিয়ে বসে আছে। কই ওরা ইফতার করো না কেন? কই তোমার ডরে করে না। আল্লাহ ডাক দিয়ে কই, ও ফেরেশতারা, আমার ডরে যে তারা ইফতার করে না। এখন তোমরা বলো, তারা আমার দেখছেনি? কয় না। আমার জাহান্নামের আগুন দেখছেনি? কয় না। পুলসিরাত দেখছেনি? কয় না না। এবার আল্লাহ কই, ফেরেশতারা রে, আমার না দিকে কেমনে আমার ডরাই দেখ, তোরাও সাক্ষী থাক। পানিটা মুখের মধ্যে দিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের গুনাহগুলো ক্ষমা করতে দেরি হবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী। আর একটা আনন্দ কোন সময়? আমার নবী আপনার নবী বলেন ইনদালে কায়ে রাব্বিহি। আর একটা আনন্দ হলো যেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, যেই দিন মানুষ নিজের ঘামে নিজের সাঁতার কাটবে, যেই দিন মানুষ তৃষ্ণার্ত হয়ে কাতর হয়ে যাবে, ওই দিন পানি পানি বলে কাঁদবে। দুইটা দল বিভক্ত হবে, ডান পাশের মানুষ বলবে পানি দাও, বাম পাশের মানুষ বলবে পানি দাও। আল্লাহ দুই দলকে পানি দিবে, বাম পাশের মানুষগুলোকে পানি দিবে, জাহান্নামের পুষগুলা তুলে একে পানি দেওয়া হবে, আর ডান পাশের মানুষগুলারে পানি দেওয়া হবে। ওই পানিটার খালেক হলো আমার আল্লাহ, মালিক হলো আমার নবী। ওই পানির নাম হলো হাউজে কাউসার। আল্লাহু আকবার বলেন না কেন? এই হাউজে কাউসারটা কেমন? ওই হাউজে কাউসারটা হলো দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ, মধুর চাইতে মিষ্টি। ওই নদীর নিচে যে মাটিগুলো আছে, এই মাটিগুলো মেশকে আম্বর চাইতে আরো সুগন্ধ। ওই নদীর মধ্যে ঢেউ আছে, ঢেউ আপন মনে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের নিচ দিয়ে নহরগুলা প্রবাহিত। ওই নিচ দিয়ে পানির মধ্যে ঢেউ আছে রে বাজান, ঢেউ। এই ঢেউগুলো আমার আল্লাহ অন্য কিছু দিয়া বানাই নাই, এই ঢেউগুলো আমার আল্লাহ মনি মুক্তা দিয়া বানাইছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলে, বন্ধু নিশ্চয়ই আমি আল্লাহ আপনি নবীকে আমার হাউজে কাউসার দান করে ফেলেছি। আজকে অনেকে আল্লাহর দন রাসূলকে দিয়া এই কথা কইলে তারা বেদাতের ফতোয়া দেয়, শিরিকের ফতোয়া দেয়। কথা কোন ঠিক না বেটি? আমি কি রেখেলাম আল্লাহ গেলেন, আল্লাহ বলে গেলেন কইলাম দিকে। আর হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ আসমানে আসেন, আসেন সবে বরাতের রাত্রে, আসে কিনা? তো আসেন, গেলেন, রইলেন, এই শব্দগুলো এক এক সময় এক এক ভাবে ব্যবহৃত হয়, কিন্তু আল্লাহ পাকের জন্য কোনো মাকান নির্ধারিত আমরা করি না। আল্লাহ সর্ব জায়গায়। কথা কোন ঠিক না বেঠে? কবির ছন্দের ভাব বুঝতেই, ভাব না বুঝলে তো যে কোনো মুহূর্তে পথস্খলন ঘটে যাবে। ভাব বুঝতে হবে, ভাব যদি না বুঝেন তাহলে তো ফতুয়া দিলে চলবে না বাজান। অনেকে আছে ভাব বুঝে না, কবিতার কোন ছন্দে ছন্দ লেখে, কোন ভাবে তা ব্যক্ত করে, কোন ধ্যানেতে লেখে, কোন ভাবে সে গায়, এটা তার ব্যাপার। তার কাছ থেকে ফতুয়া জেনে নিতে হবে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, হাউজে কাউসারে পানির ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মণি মুক্তা দিয়া। ওই নদীর মধ্যে দুইটা পার আছে, খোয়াই নদীর দুইটা পার আছে, ডান পাশেও মাটি, বাম পাশেও। কিন্তু হাউজে কাউসারের পারগুলো আমার আল্লাহ মাটি দিয়া বানাই নাই, হাউজে কাউসারের মাটি বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া। এত দামি একটা নদী আমার আল্লাহ নবীরে দান করে দিয়েছেন। এখন বলবেন তাহিরি হুজুর, এই নদীর গুণাগুণ কি, বৈশিষ্ট্য কি? এই নদীর বৈশিষ্ট্য হলো, এই নদীর পানি যদি কেউ এক ফোঁটা পান করে, সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, এই শরাব যদি কেউ এক ফোঁটা পান করে, তার জিন্দেগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না। কথা বলেন ঠিক কিনা?
এই যে আমরা কই মোল্লাজি খবর লইছনি বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি জানবো কইতিকা এজান মুখে থেকে বইরে রইছে কি তাহলে আমি ফিরে কি তাহলে আরে মোল্লা হাজি খবর লইছনি বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি এলাকাটা তরিকা বলতে এলাকা তো এটা বাপ লাগাই দেয়া যায় ওরে সময় থাকতে রাস্তায় পরে ধরবে যদি তারে চলো মুর্শিদের দরবারে মুর্শিদেরই নামটি ধরো নিজেরই মান ওজন করো বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে মুর্শিদেরই নামটি ধরো নিজেরই মান ওজন করো বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারি দয়াল রে দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারি ওরে সাথে সাথে মন মহাজন সাথে সাথে মন মহাজন কি না হইতে পারে চলো মুর্শিদের দরবারে মুর্শিদ নামটি পরম ধন করো তুমি তার সাধন তিন পুরাতর ধন্য হবে এই কোলে সেই কোলে মুর্শিদ নামটি পরম ধন করো তুমি তার সাধন তিন পুরাতর ধন্য হইবে এটা বুঝে কইতে বুঝবো হ্যাঁ বুঝবো কাঠ দিয়ে আগুন দিয়ে ফুইরা বাপ ডালিছে তিন ফুরা মানে হলো মার ফেড আসলাম এক ফুরা ফেড থেকে দুনিয়াতে আসি মৃত্যুর আগ পর্যন্ত আরেকটা ফুরা মরণের পরে আরেকটা পুরা পুরাই অঙ্গ দেখায় কারে গো রাখ ইত্যা কথা গভীর মনোযোগ এ বন্ধু হাসরের ময়দানে পানি পানি বলে কাঁদবি জাহান্নামের পুজোর পানি দেওয়া হবে এর চাইতে দুর্ভাগা খবর আর হতে পারে না জাহান্নামের নিষ্ঠা কতটুকু শুনেন এই পৃথিবীটা যত বড় এর চাইতে 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয় এই পাথরটা নিচে যায়া পড়তে 70,000 বছর লাগবে وقودها الناس والحجارة أعدت للكافرين আল্লাহ বলেন এই জাহান্নামের আগুন ধরানো হবে মানুষ দিয়া আর পাথর দিয়া এই এলাকার উত্তর ফান্দ্রাইলের এলাকার চুলার মধ্যে আগুন ধরায় লাকড়ি দিয়া আর আমার আল্লাহ জাহান্নামের আগুন ধরাইবে মানুষ দিয়া এ সুদখোরের দল রেডি থাক এই ঘুষখোরের দল রেডি থাক জাহান্নামের আগুন ধরাইব মানুষ দিয়া কথা ঘন্টি কিনা ওই মানুষ যেখানে গিয়ে পুজগুলা জমে যায় ওই পুজের পানিগুলো দেওয়া হবে এক শ্রেণীর বান্দাদেরকে ওরা মুখের মধ্যে দিলে জিহ্বাটা গলে পেটের ভিতরে চলে যাবে ঠোঁটটা খসে পড়ে যাবে দূর ফেড়ে এসে বের হয়ে যাবে যুবক ভাইরা আমার আপনার নবী আমার নবী বলেন ওই হাসরের ময়দানে মানুষ দুই ভাগে বিভক্ত একদল পানি পাবে জাহান্নামের পুষ তারা ডাক দিয়ে বলবে আল্লাহ আমরা তোমার বান্দা তারাও তোমার বান্দা আমরা তোমার কাছে পানি চাইলাম তারাও তোমার কাছে পানি চাইলো আমরা পাইলাম জাহান্নামের পুজোরে পানি ওরা পাইলো হাউজে কাউসারে পানি তার কারণটা কি আল্লাহ তখন মনে করাই দিবে মনে আছে নি আমি আল্লাহ তোমাদেরকে একটা মাস দিছিলাম ওই মাসের নাম হলো রমজান আমি বলছিলাম ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসমহু যখন তোমরা রমজান মাসটা পাবে তোমরা তখন রোজা রাখবে তোমরা রোজা রাখো নাই দিনের বেলা পানি পান করছো দিনের বেলা পেট মেরা খাইছো এই জন্য আমি আল্লাহ এই পানি তোমাদেরকে দিলাম আর আমার বান্দারা আমি আল্লাহর ডরাইয়া দিনের বেলা পানি পান করে নাই খাবার খায় নাই সিবগাতুল্লাহি ওমান আহসানু মিনাল্লাহি সিবগা আমি আল্লাহর রঙে রঙিন হয়েছে প্রেম দ্বারা যুবকের দল আমি আল্লাহ খায় না আমি আল্লাহ পান করি না রমজান মাসে পাগলগুলা দিনের বেলা খায় না আমি আল্লাহর প্রতি তারা অভূতপূর্ব
প্রেমের নিদর্শন প্রদর্শন করেছে। এই জন্য আজকের ময়দানে মাথার উপরে সূর্য, আর আমি আল্লাহর ছায়া মেনে কোনো ছায়া নাই। যারা আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রেখেছে, মিজানের পাল্লায় নামাজের ওজন হবে, মিজানের পাল্লায় হজের ওজন হবে, মিজানের পাল্লায় যাকাতের ওজন হবে, মিজানের পাল্লায় জিকিরের ওজন হবে, সব আমলনামার ওজন হবে মিজানের পাল্লায়। আর একমাত্র রমজানের রোজার প্রতিদান আল্লাহ বলতেছেন হাদিসে কুদসি, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজের হাতে বান্দারে রোজার প্রতিদান দিব। এবং আমার নবী বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো ইনদা লিকাই রাব্বিহি, আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। আমার আল্লাহরে দেখতে চাই কি চাই না? আমার আল্লাহ বলছে আমি ওয়াদা করেছি তোমাদেরকে দেখা দিব। আল্লাহর ওয়াদা সত্য, ইন্নাকা লা তুখলিফুল মিআদ, নিশ্চয়ই আমার আল্লাহ ওয়াদা ভঙ্গ করে না। কথা কন্যা ঠিক না বেঠি? এই জন্য যুবক আমার রমজান মাসে রোজা রাখবেন, রমজান মাসে রোজা রাখবেন, ইফতার করবেন যথা সময়ে। এই জন্য আমার নবী আপনার নবী বলে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, যখন তোমরা ঈদগার ময়দানে ঈদের দিন যাও, তোমরা এক রাস্তায় যাইবা আর এক রাস্তায় আসবা। যখন তোমরা যাইবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এইগুলা পড়ে পড়ে ঈদগার ময়দানে যাইবা। যাওয়ার পথে রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতারা দাঁড়ায় থাকবো তোমাদের গুনাহগুলো হাতে নেওয়ার সময়। ঈদগার ময়দানে যাওয়ার আগে যাদের গায়ের মধ্যে জামা নাই, বস্ত্রহীন মানুষকে বস্ত্র দিবা, জামা নাই মানুষদেরকে জামা দিবা, নতুন কিন্না দিবা, তৌফিক থাকলে গরিবের জামা কিন্না দিবা। কিনা দিয়া তোমরা ঈদগার ময়দানে যাইবা। দুনিয়ার জমিনে যারা ঈদের দিন বস্ত্রহীন মানুষকে বস্ত্র দেয়, আমার আল্লাহ ওই পাগলটার জন্য জান্নাতে ড্রেসের ব্যবস্থা করে দিবেন। এই গলার গলা গলা না মাইক্রি, আল্লাহ পাক গলার মধ্যে আরো বরকত দান করুক। আরো জোরে কোন আমিন। লা ইলাহা, লা জোরে লা ইলাহা, লা জোরে লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, মকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে যুবক, পৃথিবী এত নিষ্ঠুর। এ যুবক, এখনো সময় আছে, রমজান মাসের এতেকাফটা করবেন। কিছু কিছু মুরব্বীর জিগাইলে বাজান এতেকাফ করন লাগবো। মুরব্বী কয় গরু আছে, গরু বলে আছে, দুধ বেচছে বাজার বলে করন লাগে। মুরব্বীর যদি কয় মুরব্বী রমজানের শেষ দুধ এতেকাফে তো অনেক ফজিলত, বাজানো গরু আছে। কি আছে? 10 দিনে লেগে যাইবেন, গরু আছে মিয়া। হ বাজান, গরু কেউ নাই তো। আমি ওনাকে বলতে চাই,
রমজানের শেষ 10 দিন গরু রাখবে কে চিন্তা করে এতেকাফে যান না। আপনি আজকে ময়রা দেখেন, কালকে গরু রাখার মানুষের অভাব হবে না। আজকে ময়রা দেখেন, দুধ বেচা বাজার করার মানুষের অভাব হবে না। আমি 2026 সাল পর্যন্ত দাওয়াত নিয়েছি, কালকে যদি ময়রা যায় দেখবেন একটা মাহফিলেও আমার জন্য অপেক্ষা করবে না। আপনি মনে করেন না তাহির মরে গেছে দেখে মাহফিল বন্ধ, আর জীবনে করতে না, মিশা কথা। দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। আপনাকে আপনি যত কিছু করেন না কেন, মরণের কষ্টের ভাগ আপনার এক বালিশে বউ নিবে না। আপনার জন্য কোনো কাজ থেমে থাকবে না, আপনার শূন্যতা একজন পূরণ করবে, ঠিক কিনা বলেন? আর আপনি 10 দিন ইতিকাফ করবেন। আপনার গরু আছে, গরু আছে, গরু আছে, গরু আছে, প্রয়োজনে একজন লোক রাখুন 10 দিনের লেগে, রাখাল দেখ এখন বাবা রে 10টা দিন আমার গরুরে রাখ বাবা, আমি একটু মালিকের সঙ্গে দেখা করতাম। এই মালিকের ঘরে যায়, একটু মরার আগে ময়রা দেখি কেমন লাগে। ওই একটা গুরুত্বপূর্ণ কথা কইছে, ওই যে আমাদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কাইম তরফদার সাহেব একটা সুন্দর কথা কইছে যে আপনি যে কইতেছেন যে ইতিকাফ যাইতো ম্যাডামে রাখবো নি, ম্যাডামে যেই ম্যাডাম কইব ইতিকাফ করুন যাইতো না, এই ম্যাডামই তো রিক্সা আছে। যদি হ্যাঁ বিয়া কইরা তাহে, আর যদি বোর কাছে বিয়া বইয়া জায়গা তোরে তো ওই বই। আমার মুখটা ছোড়া এনে কয়ে দিয়েছি, বনবারের বেড়ায় কয়ে দিলাম, মেজাজ গরম দিল নরম, কথা কন ঠিক না বেটি? বিয়া যদি কইরা বইয়া তাহে তাইলে তো বউ কইলে হুনুন লাগবো, তুমি কই যাইবা আমার সারা, কই যাইবা? আর বালা বউ যারা হেরা কইব জীবনে অনেক হয়েছে বাবা। এই পৃথিবীর মানুষ সন্তানদেরকে বলবে বাবা রে তোরা তোদের বাবাকে দোয়া করে দে, স্বামী তার স্ত্রীকে বলবে শোনো তুমি যাও আমাদের জন্য দোয়া করবা, মসজিদে বসে দোয়া করবা, আমরা চিন্তা তুমি করো না, আল্লাহ আমরা দেখবো। আরে এই সুযোগ আগামীতে নাও পাইতে পারো। রাসূল বলছেন যারা রমজানের শেষ 10 দিন ইতিকাফ করে তার আমল নামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়ে দেয়। আবার ইদানিং কিন্তু ইতিকাফের সমস্যা আছে, ইতিকাফের সমস্যা আছে। ইতিকাফে যাওয়ার পর সারাদিন মোবাইল টিপে কি টিপে? মোবাইল টিপে গফ করে। আবার রাত্রেবেলা সবাই ঘুমাই গেলে আবার বউর কাছে ফোনও দেয়, এমনি 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 মোবাইল শুধু মোবাইল খাই শুনি, আবার কেমন লাগে আয়োজে বসছি। এই হাজুরে আলাপ চলতো না, এই হাজুরে আলাপ চলতো না, কথা কোন ঠিক না বেড়ে, কথা হবে আল্লাহর সাথে বাজান, ঠিক আছে নি বাজান? বাস্তব কথা। এই টুনটুনাটুন চলবে। আবার রাত্রেবেলা তুমি যে দেখতেছ জানালা আয়, জানালা দিয়ে আয়, আবার বউয়ের মুখ বাইন্দা জানালা আয় দেখে জামাইটা কেমন আছে, কই গো 10টা দিন সুন্দর করে মালিকের সঙ্গে। আরে এই 10টা দিন যদি ইতিকাফ করার মতো করতে পারে, সে এমন আছে কুতুব হইয়া মসজিদ থেকে বাইরে, যদি তওবা করে বাইরিতে পারে কুতুব হইয়া বাইরে, কারণ রিয়াজতের দ্বারা মানুষ ওলি হইয়া যায়, কথা কোন ঠিক না বেঠে? আল্লাহু আকবার জোরে কন্যা গেলে গিয়া। তাইলে এখানে আমার একটা আমার দেশের মধ্যে কিছু পোলামান আছে, সৈয়দ সাবরিয়ানে বসছিলাম, তরফদার সাবরিয়ানে বসছিলাম, তরফদার সাবরিয়ানে বসছিলাম, দুইজনে দুই ভাষে বসছিলাম। মারহাবা জোরে গো। আমরা দেশে কিছু ফুলাফান আছে না, দিনে 2টা রোজা থাকে, কয়টা? হ্যাঁ, সারা রাত মোবাইল টিপে টিপে। এই পোলা এটা কাটা দশ না, বাদাম কিতা বাদাম লইছে এইদিকে, বাদাম যে বেছে দুইজন টেটা সিরা ওদের নিবে, এদিকে এটারে বাক করে দে, দুজনে মিল্লা লয়ে যাবে।
গিয়াসউদ্দিন আত্তারি সাহেব বাবা এরপরে আর বেশি না বয়ে থাক, কারণ তোরা বাদাম জন্য ওয়াশটা ধুন তার বাবা, রমজান মাস না। পেয়াডলে বয়ে থাক না বাবা। দিনে 2টা রোজা, সেই সময় কাজ দুপুরবেলা উঠে উঠটা যায়, ওই যে সোনার ঘাট আছে না, শাকির মোহাম্মদ যায়, শাকির মোহাম্মদ যায় দেখে কোন হোটেলটার মধ্যে হলুদ পর্দা আছে, তো হে ডাইনে একবার সা বামে একবার সা ছায়া সেরা ফুট করে ঢুকে যায় ক বেডারে বাজান কিতা আছে, কয় আছে কই মাছ, বাইলারা মাছ, ট্যাংরা মাছ, কুত্তা বিলাই, কিতা খাইবে কস না, কিতা খাইবে কস না। এরপরে ইচ্ছা মতো গামলাটা বইরা খাইয়া চেয়ারম্যান সাহেব শুনেন, হ্যাঁ ভাই এরা উড়াই লেছে, এই যে এমনি আছে না, ও ভালো আসনি, এইভাবে বাইরনের সময় হোটেল থেকে বাইরনের সময় এইভাবে মুখটারে বুঝছে, হে এমন ভাবে বাইরও মনে হয় কাওয়ার ঘরে কাওয়া, হে 1 সপ্তাহ ধরে ভাত খানা, আর বাপ দেয় এমন, আবার ইফতারের সময় হে হয়ে যায় আম্মা গো রোজার আজকে ধরে লাইছে গো, হ্যাঁ বলে রোজাটা ধরে লাইছে বলে না না না, তাইলে আপনি এখন তো হেতে মানুষের ডরাইছে কেউ দিক খেলা, আপনার কন্ত দেখি এর কি তিনি কেউ না দেখুক, একজন দেখতেছে তিনি কেনা। আচ্ছা আবার আরেকটা আছে, হে বেনসন খায় রোজার দিন প্রকাশ্য খায়, ইফতার ঈদের দিন যদি আর বাপটা দেখেন, মানে যে বেনসন টেনসন খা উড়া ধরা দিনের বেলা খাইতেছে সিঙ্গারা পুরি ইত্যাদি হমান করলে হে ঈদের দিন পাতলা একটা সাদা পাঞ্জাবি পরে আর নিচে একটা সিন্টু গেঞ্জি পরে, একটা সাদা লুঙ্গি লাগায় 3টা ব্যাসলেট লাগায় এমনি কি একটা বাপ দিরা নাতিটা রাতলে এমনি যা পাউডি সরাই যা যায় ঈদের প্রথম কাতারে যাব বয়া ইমাম সাহেবের ডাক দিয়া ইমাম সাহেব নামাজ করার সময় সরিব, মনটা গাটটা দইরা বের করে দিতাম। আমি তো আমার ইকদাম জিতটা কই জিডি কই কেডা কেডা দিনে খাইছো, আমি তো জানি গাটটাতে বের করে দিব, সব নিচে মাথা নয় রাখে এমনি নিচু করে রাখে, হ্যাঁ। তবে আমি কিন্তু বাড়ি করতাম না, কিরে গ্রামের একটা ব্যাপার স্যাপার আছে না, বাড়ি করলে চাকরি থাকবো হনো, পরে আমার বাইরে হমন করে নেবো, পরে আমি কিছু কই না, তবে আমার মনটা গাটটার ধরে কইতাম যে এই আজকের ঈদের ঈদ হইল, রমজান মাসের ঈদ হইল একমাত্র রোজাদারের জন্য, বেরোজদারের জন্য ঈদ নাই। লাচ্চা শরম সারা আল্লাহ পাক হাসরের মাঠে বের করে দিবেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, আল্লাহ সেদিন ধাক্কা মেরে ফেরেশতা দিয়ে ধাক্কা মেরে বের করে দিবে, যা বের হয়ে যা, আজকে জাহান্নামের পুজোর পানি তোরাই পাবি, যারা খায় নাই, পান করে নাই, অশ্লীল কথা বলে নাই, ইবাদত ছাড়ে নাই, এরা আমাকে রাজি করার জন্য রাতের বেলা কোরআন পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, জিকির করেছে, ফাহিশা কথা বলে নাই, সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহ তাদের পুরস্কারটা আমার নিজের হাতে দিব। সুবহানাল্লাহ। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন, বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোন খবর, বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোর খবর, তোমরা আমায় যাবে ভুলে
রাখবে না জানি কোন খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে তাকি যদি কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চির। যুবক, এই রমজান আগামীতে নাও পেতে পারি, ঠিক কিনা বলেন? এই রমজান শেষ রমজান হয়ে যেতে পারে। এই রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে, নিজে রোজা রাখতে হবে, পরিবারের সবাইকে রোজার কথা বলতে হবে। একটা কথা বলে দিয়ে যায়, নাফরমান কেমনে রে আলগা করে 8 প্রকার আইটেম দিয়ে ইফতার করস, আর মা একটা পানির বোতল দিয়ে ইফতার করে। এমন বহুত ঘর আছে রে ভাই, পাশের ঘরে জোদা থাকিয়া 8 প্রকার 10 প্রকার দিয়ে ইফতার করে, আর পাশে মাটা শুধু পানি দিয়ে ইফতার করে। এই রোজা কাজ হবে না ভাই, কাজ হবে না। মাকে হাসাইয়া নামাজ পড়ো, মাকে আনন্দ রেখে রোজা রাখো, আল্লাহ রাজি হয়ে যাবে। পায়ে হাত দিয়ে বলে দিয়ে যায়, বাবা তো সেই বাবা সারা জীবন নিজের পাঞ্জাবিটা বালিশের নিচে রাইখা ইফতারি করছে, আর তোমার জন্য নতুন জামা কিনে দিয়েছে। ঠিক না বেটি? সেই মা বাবাকে কি কষ্ট দেওয়া যাবে? দুঃখ দেওয়া যাবে? খবরদার, মা বাবাকে কষ্ট দেওয়া একদম যাবে না। মা বাবাকে যারা কষ্ট দিয়েছে তারা সুখী হতে পারে নাই, ঠিক না বেটি? যুবক, আপনাকে বলছি, ধমক দিবেন না। ধমক দিলে মা যদি বলে কি করলি রে, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। এই রমজান গত রমজানে কাহারও বাবা ছিল, কাহারও মা ছিল, এই রমজানে হয়তো বাবা নাই, মা নাই, আর আসবে না, আর আসবে না। গেলে মানুষ ফিরে আসে না, থাকতে মানুষকে মূল্যায়ন করুন। কথা কোন ঠিক কিনা? মানুষকে ভালোবাসুন, নেশা থেকে দূরে থাকুন। রমজান মাস যদি আপনাকে যদি আপনি যে রমজান মাসে নিজেকে গোছাতে না পারেন, আর কখন গোছাবেন? জানি না এখানে ডায়াবেটিস রোগী আছে কিনা, যদি থাকে ওনারা জিজ্ঞেস করবেন যে 11 মাস খেয়েছেন, আপনার শারীরিক কন্ডিশনটা কেমন ছিল, আর রমজানে তো খেয়েছেন, রমজানে কেমন? তিনি উত্তর দিবেন, হুজুর 11 মাস যা খেয়েছি, রমজান মাসে এর চাইতে ডাবল খাইছি, এরপরও রমজানে অনেক ভালো আছি। এর কারণ কি জানেন? রমজান শুধুমাত্র রোজা না, রমজান মাস মূলত একটা রোজা হইলে একটা আধ্যাত্মিক চিকিৎসা। এমনি অন্যান্য সময় আমরা খাবারের কোনো রুটিন থাকে না, রমজানে একটা রুটিন সেটিং হয়। কথা কোন ঠিক কিনা? এবং ইমানদারের যে 3টা আলামত, 3টা গুণ, এই গুণটা প্রকাশিত হয় রমজান মাসে। 1, ইমানদার ঘুমাবে কম, রমজানের তুলনামূলক ঘুম কম হয়। 2 নম্বর, ইমানদার কথা বলবে কম, রমজানে মূলতই রোজাদার কথা কম বলে। ইমানদার খাবে কম, রমজানে কিন্তু ঠিকই একবেলা দুপুরে খাবার মিস। কথা কোন ঠিক না বেঠিক? এই 3টা গুণ যখন ভিতরে ঢুকা যায়, তখন মুর্দা কলব জিন্দা হয়ে যায়, ভিতরে একটা রুহানিয়ত তৈরি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই জন্য রোজা শুধুমাত্র ইবাদতই না, এটা একটা আধ্যাত্মিক চিকিৎসা, এটা মানবতা শিক্ষা দেয়, এটা নফসকে কন্ট্রোল করে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমিত্বকে দাফন করে, অহংকারকে একদম ধ্বংস করে দেয়। রোজা মানুষকে মানবিক বানায়। এই রমজানে যাতে তৌফিক আছে, একটা কথা মনে রাখবেন, পাশের ঘরে যদি ইফতার কেনার সামর্থ্য না থাকে, আপনি 10 জনের আইটেম করছেন, এখান থেকে 3 জনের খাবার দিতে পারেন। অনেক ইফতার নষ্ট হয় আমাদের। পাশের ঘরটা ইফতার করে কিনা খেয়াল করবেন। আমি এবার একটা নিয়ত করছি, যাকিটা হয়তো পরে বলবো।
দেখি যতটুকু সামর্থ্য আছে। আমারও খুব মানুষকে ভালোবাসতে মন চাই, বিপদ আপদের পাশে থাকতে মন চাই। একটু পাশে থাকতে পারলে নিজেকে গর্ববোধ বা আনন্দিত মনে হয় যে আমি কিছু করছি। আর সাকিউ হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি, আল্লাহর বন্ধু। ঈদগায় যাওয়ার আগে গরিবের ঘরে ফেতরার টাকাটা দিয়ে দিবেন। ফেতরা যদি হয় 50 টাকা, দিয়ে দিবেন 200 টাকা। কথা কোন ঠিক নেই? অনেক আছে ঈদের পরে 2 টাকা নোট, গরিব আইলে একটা ভিক্ষা বিড়ি আইলে দেয়, আবার একটা গরিব আসলে 2 টাকা করে দেয়। আর কি পুরান টাকা আগে বান্ডেল করে রাখে। হ্যাঁ, এগুলো করবেন না। ঈদগায় যাওয়ার আগে ফেতরার টাকাটা যা আসে আপনি মানুষকে দিয়ে দিবেন, যেন এই টাকাটা দিয়ে সে নতুন জামা পরতে পারে, নতুন জামা কিনা যেন একই সঙ্গে সবার সাথে আনন্দের ভাগ বসাতে পারে। যদি কারো কাপড় দেন মানুষের সামনে দিয়েন না, লজ্জা পাবে। উমর রাদিয়াল্লাহু তাআলার মতো তালিকা করবেন। তালিকা কইরা প্রয়োজন মেম্বারের মাধ্যমে তালিকা করবেন, কইরা রাতের অন্ধকারে ঘরে ঘরে পৌঁছাই দিবেন। সে তখন আনন্দের সাথে ঈদগায় যাবে। আর মনে মনে ওই যে মানুষ যে তাকে ছোট মনে করবে, এটা করবে না। এই দানগুলো করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, আমিন কোন। যুবক বলো বন্ধ, বন্ধ বলো, যদি বলো বন্ধ। নেশা বন্ধ, নেশা, এখন নেশা বন্ধ বলবেন। নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, গীবত, চুগলখুরি, নামাজ বন্ধ। চলবে? ঠিক আছে, নামাজ চলবে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মোহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, হক কথা, মিলাদ, কিয়াম, দুরুদ, সালাম, মাজার জিয়ারত।